এ যেন মরুভূমির মাঝে এক টুকরো ভেনিসের গল্প। কাতারের রাজধানী দোহার উত্তর দিকে একটা কৃত্রিম দ্বীপ আছে যার নাম দ্য পার্ল। পাখির চোখে দেখলে মনে হবে যেন মুক্তোর মালা গেঁথে রাখা হয়েছে সমুদ্রে। রঙিন ভবন, খালবিল আর বিলাসবহুল নৌযান মিলে অন্যরকম এক শহর। এমন শহর বানানোর পরিকল্পনা অনেক দেশই করে, কিন্তু বেশিরভাগ সময়ই সেগুলো হয়ে পড়ে প্রাণহীন। এর মধ্যে ব্যতিক্রম দ্য পার্ল। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন জমজমাট এক লোকালয় বানাতে সময় লেগেছে 20 বছর। দুবাইয়ের বিখ্যাত পাম জুমেরাহ দ্বীপ তৈরির 3 বছর পর কাতার সিদ্ধান্ত নেয় নিজেদেরও একটি কৃত্রিম দ্বীপ বানানোর। দেশটির আগে থেকেই ল্যান্ড রিক্লেমেশন বা ভূমি পুনরুদ্ধার প্রকল্পে অভ্যস্ত ছিল। দোহার কর্নিশ, ওয়েস্ট বে বিজনেস হাব এবং হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরও সমুদ্র থেকে ভূমি উদ্ধার করেই তৈরি করা হয়েছে। এ দ্বীপ বানানোর জন্য তারা এমন এক জায়গায় বেছে নেয় যা একসময় মুক্ত সংগ্রহের জন্য ব্যবহৃত হতো। পানির গভীরতা বেশি না থাকায় এখানে ভূমি পুনরুদ্ধার অপেক্ষাকৃত সহজ হয়েছে, বিশেষ করে দুবাইয়ের দ্বীপগুলোর তুলনায়। দ্য পার্লের আকৃতি মুক্তোর মালার মতো। এর দুটি বড় উপসাগর ঘিরে আছে সুউচ্চ ভবন, আর শেষ প্রান্তে ছড়িয়ে আছে কিছু ছোট ছোট দ্বীপ যেখানে রয়েছে একক পরিবার ভিত্তিক বড় বাড়ি। সবচেয়ে বিলাসবহুল জায়গা হলো ইসোলা দানা, যা একমাত্র কাতারের রাজ পরিবারের জন্য নির্ধারিত। দ্য পার্ল কাতারের প্রথম আবাসিক এলাকা যেখানে বিদেশিরাও ফ্রি হোল্ড মালিকানা পেতে পারে। তাই শুরু থেকেই এটিকে আন্তর্জাতিক মানের গড়ে তোলা হয় যাতে এখানে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়। এই প্রকল্প বাস্তবায়ন করেছে ইউনাইটেড ডেভেলপমেন্ট কোম্পানি ইউডিসি, যারা 1999 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2003 সালে কাতার স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়। ভূমি পুনরুদ্ধার মানেই সাধারণত প্রাকৃতিক বাস্তুসংস্থানের ক্ষতি, কিন্তু দ্য পার্ল প্রকল্পটি নতুন করে পরিবেশের সুরক্ষা ও পুনরুজ্জীবনের উপর জোর দিয়েছে। এই অঞ্চলে গরম আবহাওয়া ও বালুময় পরিবেশের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য তুলনামূলকভাবে কম, তবে প্রকল্পের বিভিন্ন উদ্যোগের ফলে এখানে জীববৈচিত্র্য বেড়েছে। পরিবেশবিদ ইউসুফ আল-হোর এই প্রকল্পের প্রশংসা করেছেন, কারণ এখানে বিদ্যুৎ খরচ কমাতে কেন্দ্রীয় কুলিং সিস্টেম ব্যবহার করা হয় যা পরিশোধিত নর্দমার জল দিয়ে চালানো সম্ভব। এছাড়া দ্বীপের কিছু অংশে ইকো ফ্রেন্ডলি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দ্য পার্ল শুধু বিলাসবহুল ভবন আর রিসোর্টের জন্যই বিখ্যাত নয়, এটি একটি জীবন্ত শহর। এখানে রয়েছে পার্ক, সৈকত এবং এমন কিছু জায়গা যেখানে পরিযায়ী পাখিরা আশ্রয় নেয়, এমনকি ফ্ল্যামিঙ্গো দেখা যায় এখান থেকে। এছাড়া নিয়মিত বিচ ক্লিন আপ ও সচেতনতা কার্যক্রমের আয়োজন করা হয় এখানে। এই দ্বীপের বিভিন্ন জায়গায় রিসাইক্লিংয়ের ব্যবস্থা রয়েছে যেখানে বর্জ্য কমিয়ে ফেলা সম্ভব। বৈদ্যুতিক চার্জ স্টেশন, ইলেকট্রিক সিকিউরিটি গাড়ি, ট্যাক্সি ও বাস সার্ভিসও রয়েছে, ফলে দ্বীপের ভেতরে গাড়ির ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থা করে তোলা হয়েছে। দ্য পার্লে অনেকগুলো আলাদা আলাদা এলাকা রয়েছে যেগুলো প্রত্যেকটি স্বতন্ত্র চরিত্র বহন করে। এটি দ্য পার্লের সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় এলাকা। 2009 সালে এখানেই প্রথমবারের মতো বসতি গড়ে ওঠে। এটি একটি বড় মেরিনার চারপাশে তৈরি যেখানে রয়েছে আধুনিক অ্যাপার্টমেন্ট, রেস্টুরেন্ট এবং ক্যাফে। শীতের সময় এখানে মানুষ হাঁটাহাঁটি করে, দৌড়ায় কিংবা কেবলমাত্র মেরিনার সৌন্দর্য উপভোগ করে। গরমের সময় ভবনের পাশে শীতাতপ নিয়ন্ত্রিত ছায়াযুক্ত পথ দিয়ে হেঁটে যাওয়া যায়। ফিভা বাহরিয়া সমুদ্র তীরবর্তী একটি এলাকা যেখানে ওয়াটার স্পোর্টসের জন্য আদর্শ পরিবেশ রয়েছে। এখানে সার্ফিং, কায়াকিং
প্যাডেল বোটিং সহ বিভিন্ন ধরনের জলক্রিয়ার ব্যবস্থা রয়েছে। সৈকতের ধারে আছে প্রশিক্ষকদের সহায়তা, যারা নতুনদের শিখতে সাহায্য করে। এছাড়া নরম বালির সৈকত এবং স্বচ্ছ নীল জল এই এলাকাটিকে ভ্রমণ পিপাসু ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। ভেনিসের অনুপ্রেরণায় তৈরি কানাত কোয়ার্টার এলাকা যেন এক টুকরো ইতালি। রঙিন টাউন হাউস, খাল আর ছোট ছোট সেতু দিয়ে সাজানো এই জায়গাটি দেখতে সত্যিই চমৎকার। এখানে এমনকি রিয়ালতো ব্রিজের মতো একটি ব্রিজ রয়েছে। মরুভূমির মাঝে এমন একটি পরিবেশ সত্যিই অদ্ভুত সুন্দর। এই দ্বীপের কেন্দ্রস্থলে মদিনাত সেন্ট্রাল নামের একটি এলাকা রয়েছে, যেখানে রয়েছে রেস্টুরেন্ট, ক্যাফে, সুপারমার্কেট, সিনেমা, হাসপাতাল সহ নানা সুবিধা। এছাড়া দ্বীপের বিভিন্ন অংশে আন্তর্জাতিক স্কুল, মসজিদ, পার্লার, ফার্মেসি ও পেট্রোল পাম্পের সুবিধা তো রয়েছেই। দোহার মতো শহরে হাঁটা চলার সুযোগ কম, কিন্তু দ্য পার্ল তার ভিন্নতা প্রমাণ করেছে। এখানে হাঁটা চলার জন্য রয়েছে সুন্দর পরিবেশ, আছে স্থাপত্যের নান্দনিক মিশ্রণ, আর রয়েছে এক সামাজিক পরিবেশ। বিশেষজ্ঞরা বলেন দ্য পার্ল মূলত সফল হয়েছে 15 মিনিট সিটি ধারণা বাস্তবায়নের কারণে। এখানকার বাসিন্দারা তাদের প্রয়োজনীয় সব কিছুই কাছাকাছি পেয়ে যান, তাই তারা বাইরে যাওয়ার প্রয়োজন খুব একটা অনুভব করেন না। এই দ্বীপ কাতারের অর্থনৈতিক ও সামাজিক জীবনে এক গুরুত্বপূর্ণ সংযোজন, যা শহরের জীবনযাত্রাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে।